হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং মক টেস্টের প্রশ্নপত্র আলোচনার শেষে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা আছে, তাই তোমাদের অনার্সের জন্য আলাদাভাবে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং তোমরা যারা এমডিসি কোর্সে পলিটিক্যাল সায়েন্স মাইনরে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আলাদাভাবে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। অনার্স তোমরা যারা আছো, অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো, পলিটিক্যাল সায়েন্স মাইনর আছে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন 2টো। এটা হচ্ছে অনার্সের স্টুডেন্টদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং এমডিসিদের 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টে এবং 15 নম্বরের প্রশ্ন হচ্ছে 4টে। এটা হচ্ছে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন প্যাটার্ন পলিটিক্যাল সায়েন্স মাইনরে। আশা করি কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। প্রথমে অনার্সের ছাত্রছাত্রীদের জন্য দেখে নাও, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ এই মক টেস্টের প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশন সবটাই তোমরা বাংলার পাশাপাশি ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথমেই 5 নম্বরের প্রশ্ন, এটা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য বলছি। দেখো, ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের প্রকারভেদ। পরে আছে দেখো সুশীল সমাজ বা নাগরিক সমাজ, অংশগ্রহণমূলক গণতন্ত্র, জাতি জাতীয়তাবাদের পার্থক্য, প্রতিরোধের অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতার ভিত্তি। এগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। এবারে তারপরে 20 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, রাজনীতি বলতে কি বোঝো, রাজনীতির প্রকৃতি পরিধি আলোচনা করো। তারপর 10 নম্বরের প্রশ্ন আছে জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং জাতি গঠনের প্রধান উপাদানগুলি কি কি। তারপরে হচ্ছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং আইন কি স্বাধীনতার পরিপন্থী। তারপরে মডিউল 2 থেকে আছে, দেখো মডিউল 2 থেকে 20 নম্বরের প্রশ্ন আছে নাগরিক সমাজ সম্পর্কে টি.এইচ. মার্শালের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। আর আছে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো এবং এরা কি পরস্পর বিরোধী ধারণা। তারপরে দেখো, তারপরে 10 নম্বরের প্রশ্ন আছে কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে স্বাধীনতার সংজ্ঞা দাও, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এবার তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমরা দেখো মক টেস্টের প্রশ্নপত্রটা, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা একটু অপেক্ষা করো। এই এমডিসির আলোচনা হয়ে গেলেই তোমাদের আমি ইংলিশ ভার্সনে দেখাবো এই মক টেস্টের প্রশ্নগুলো। দেখো 5 নম্বরের প্রশ্ন, তোমরা যারা এমডিসি কোর্সে আছো তোমাদের দেখো কি রাখা হয়েছে, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের প্রকারভেদ বা ধরন, রাষ্ট্রের অপরিহার্য উপাদানসমূহ, সাম্য স্বাধীনতার সম্পর্ক। এবার হচ্ছে দেখো, এবারে মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরে রাখা হয়েছে রাজনীতি বলতে কি বোঝো, রাজনীতির প্রকৃতি পরিধি আলোচনা করো, আইনের সংজ্ঞা, আইনের উৎসগুলি বিস্তারিত আলোচনা করো, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। মডিউল 2 থেকে আছে কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের প্রধান বৈশিষ্ট্য, গণতন্ত্র কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এরা কি পরস্পর বিরোধী। তারপর নাগরিকতা সম্পর্কে টি.এইচ. মার্শালের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। এবারে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা ইংলিশ ভার্সনে দেখে নাও মক টেস্টের কোয়েশ্চেন পেপারটা। আর আমাদের কিন্তু সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর এবারে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করছি। দেখো, এবারে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। দেখো 10, 15 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো এখানে বলে রাখি 15 নম্বর এটা এমডিসিদের জন্য এবং 10 বা 20 নম্বর হচ্ছে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। মডিউল 1 থেকে রাজনীতি বলতে কি বোঝো, রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপরে আছে আইনের সংজ্ঞা দাও, আইনের প্রধান উৎসগুলি বিস্তারিত আলোচনা করো, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো, জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্য বা রাষ্ট্র জাতির মধ্যে পার্থক্য এবং জাতি গঠনের উপাদানগুলি কি কি। পরে প্রশ্ন আছে রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর আছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, আইন কি স্বাধীনতার পরিপন্থী। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। মডিউল 2 থেকে আছে দেখো কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে গণতন্ত্র কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এরা কি পরস্পর বিরোধী ধারণা।
নাগরিকতা সম্পর্কে টি.এইচ. মার্শালের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা দাও, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সাফল্যের শর্ত। আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের ধরন বা প্রকারভেদ, রাষ্ট্রের অপরিহার্য উপাদানসমূহ, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। তারপরে আছে জন রলসের ন্যায় বিচারের তত্ত্ব, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল, তারপর প্রতিরোধের অধিকার। নেক্সট হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা, সুশীল সমাজ বা নাগরিক সমাজ, অংশগ্রহণমূলক গণতন্ত্র, জাতি ও জাতীয়তার পার্থক্য। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র।